যারা তোমরা এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থী রয়েছে, আজকে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার এক্সাম ছিল। আশা করি তোমাদের এক্সাম ভালো হয়েছে। আর যদি কোনো কারণে তোমাদের এক্সাম খারাপও হয় সেক্ষেত্রে চিন্তা করার দরকার নেই, কারণ তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার এক্সামে ভালো একটা রেজাল্ট করার মাধ্যমে তোমরা কিন্তু এখনো কামব্যাক করতে পারো, কারণ তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলিয়ে কিন্তু তোমাদের নাম্বার হিসাব করা হবে। তো সেজন্য তোমাদের এখানে চিন্তা করার কিছু নেই। তোমরা যেহেতু তোমাদের একদিন হাতে সময় রয়েছে, তোমাদের আজকে হচ্ছে 6 তারিখ, তোমাদের হচ্ছে 8 তারিখে হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার এক্সাম। তোমাদের হাতে একদিন সময় রয়েছে, সেজন্য এখন থেকে তোমরা যদি ভালোভাবে প্রিপারেশন নাও তাহলে তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারবে। তো এই ভিডিওতে হচ্ছে আমি তোমাদের গ্রামার পার্ট এবং রাইটিং পার্ট মানবন্ধনটা দেখাবো, এবং তোমাদের রাইটিং পার্টের জন্য তোমাদের আমি সাজেশন দিব। তো তোমাদের প্রথমে 1 নংই হচ্ছে উইদাউট ক্লু থাকবে, যেখানে হচ্ছে তোমাদের আর্টিকেল থাকবে, এবং তোমরা কিন্তু অনেক আগে থেকে আর্টিকেলের নিয়মগুলো পড়েছো, সেজন্য আশা করি তোমরা আর্টিকেলগুলো ভালোভাবে দিতে পারবে। এখানে তোমাদের 10টা আর্টিকেল করতে হবে এবং তোমাদের 5 মার্ক থাকবে। তারপর তোমাদের 2 নংয়ে তোমাদের উইদাউট ক্লু থাকবে, এটা হচ্ছে প্রিপোজিশন। এখানেও তোমাদের 10টার জন্য তোমাদের 5 মার্ক থাকবে। তারপর হচ্ছে তোমাদের উইথ ক্লু, এটা কিন্তু খুবই সহজ, এবং এটা কিন্তু তোমরা জাস্ট কয়েকটা নির্দিষ্ট কিছু রুলস থাকে, জাস্ট কয়েকটা রুলস পড়লেই কিন্তু তোমরা খুব সহজেই কিন্তু এটা দিতে পারবে, এবং এটা কিন্তু সবাই দিতে পারে। তোমাদের 4 নংয়ে হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স থাকবে, এখানেও তোমাদের 10টা থাকবে, 10টার মধ্যে তোমাদের 5 মার্ক। রাইট ফর্ম অফ ভার্বস, এখানে তোমাদের 5। তারপর হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স, এখানে তোমাদের 5টা চেঞ্জিং সেন্টেন্স থাকবে, প্রত্যেকটাতে 1 মার্ক করে, তোমাদের 5টার মধ্যে 5 মার্ক থাকবে। তোমরা যদি ন্যারেশনের যে নিয়মগুলো রয়েছে সেগুলো যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে কিন্তু তোমরা সহজেই ন্যারেশনটা আনসার করতে। ন্যারেশন তোমাদের কমন আসবে না, কিন্তু তোমরা যদি ন্যারেশনের সকল রুলসগুলো ভালোভাবে পড়ো তাহলে তোমার ন্যারেশন আনসার করতে পারবে। এক্ষেত্রে তোমাদের ইউটিউবে অনেকগুলো ভিডিও পেয়ে যাবে, তোমরা এই সকল বিষয়ের, তোমাদের গ্রামারের প্রত্যেকটা বিষয়েরই পেয়ে যাবে। একটা জিনিস হচ্ছে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স, চেঞ্জিং সেন্টেন্স, এই বিষয়গুলো তোমরা যদি 2019 থেকে 2025 পর্যন্ত সকল বোর্ডের প্রশ্নগুলো সলভ করো, সেক্ষেত্রে তোমরা কিন্তু কমপ্লিটিং সেন্টেন্স এবং চেঞ্জিং সেন্টেন্স এগুলো কিন্তু তোমরা কমন পাবে। এটা ঘুরিয়ে পেঁচিয়ে আসবে, কিন্তু তোমরা কিন্তু ভালোভাবে এগুলো আনসার করতে পারবে। কিন্তু তোমাদের আর্টিকেল, প্রিপোজিশন, সিনোনিম, অ্যান্টোনিম এগুলো কিন্তু কখনোই তোমাদের কমন আসবে না। এগুলো হচ্ছে তোমাদের অনেক প্র্যাকটিস করতে হবে। এক্ষেত্রে তোমরা 2019 থেকে 2025 সকল বোর্ডগুলো সলভ করবে। আর 8 নম্বরে তোমাদের থাকবে হচ্ছে প্রোনাউন্স রেফারেন্স, এখানে তোমাদের 5 নম্বর। তারপর 10 নম্বরে তোমাদের কানেক্টরস থাকবে, 11 নম্বরে তোমাদের সিনোনিম, অ্যান্টোনিম থাকবে, 12 নম্বরে তোমাদের পাংচুয়েশন থাকবে। এবার হচ্ছে তোমাদের রাইটিং পার্টে তোমাদের 40 মার্ক থাকবে। 13 নম্বরে হচ্ছে তোমাদের ফর্মাল লেটার অথবা ইমেল আসবে, ফর্মাল লেটার অথবা অ্যাপ্লিকেশন। তোমরা অবশ্যই স্ক্রিনে দেখানো যে অ্যাপ্লিকেশনগুলো, এগুলো কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশনগুলো ভালোভাবে পড়ে যাবে। আশা করি এদের থেকে তোমাদের কমন আসবে। তারপর তোমাদের 14 নম্বরে তোমাদের রিপোর্ট থাকবে, এখানে তোমাদের 8 মার্কস। তোমাদের স্ক্রিনে দেখানো রিপোর্টগুলো তোমরা অবশ্যই পড়ে যাবে। আর 15 নম্বরে তোমাদের প্যারাগ্রাফ হচ্ছে তোমাদের 10 মার্ক থাকবে। প্যারাগ্রাফের জন্য তোমাদের এই সাজেশনগুলো আমি দিলাম, সবগুলো থেকে একটা ধারণা নিয়ে যাবে, তাহলে তোমরা লিখতে পারবে। তারপরে তোমাদের হচ্ছে 16 নম্বরে হচ্ছে তোমাদের কম্পোজিশন থাকবে, 200 থেকে 250 ওয়ার্ড বলছে, তোমরা 250 থেকে 300 ওয়ার্ড লেখার চেষ্টা করবে, বা 250 ওয়ার্ড লেখার চেষ্টা করবে। এখানে তোমাদের 14 নাম্বার থাকবে, এটা হচ্ছে কম্পোজিশন। তোমরা অবশ্যই এখানে যে কম্পোজিশনগুলো রয়েছে এগুলো তোমরা পড়ে যাবে। তো এটা ছিল তোমাদের রাইটিং পার্টের জন্য সাজেশন। আশা করি এগুলো ভালোভাবে পড়লে তোমাদের কমন আসবে। এই জন্য ভালোভাবে প্রস্তুতি নাও, তোমাদের এখনো একদিন সময় রয়েছে হাতে, এখন থেকে ভালোভাবে প্রস্তুতি নাও, তাহলে আশা করি ভালো একটা রেজাল্ট করতে পারবেন।